হ্যালো ভিউয়ার্স, তো আপনাদের সাথে আমি অঙ্কুর আর আপনারা দেখছেন চ্যানেল রেসলিং টিভি। তো ভিউয়ার্স, বিগত প্রায় 1-1.5 বছর ধরে কোনো ভিডিও রেসলিং নিউজ আপডেট করা হচ্ছিল না এই চ্যানেলে। তো এবার থেকে আবার কন্টিনিউ রেসলিং নিউজ আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন আর বেশি কথা না বকে ভিডিও স্টার্ট করা যাক। আমরা গত সপ্তাহে ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে দেখতে পেয়েছি কডি রোডসের রিটার্ন, এবং সত্যি সেই রিটার্নটা কিন্তু শকিং রিটার্ন ছিল, কারণ কডি রোডসকে কিন্তু আমরা অনেকদিন ধরেই ডাব্লিউডাব্লিউই থেকে বাইরে দেখেছিলাম। তো অনেকের প্রশ্ন ছিল যে কডি রোডস কোথায়, কেন আসছে না। তো গত সপ্তাহে ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন আমরা যখন একদম পুরো মেইন ইভেন্টে লোগান পলের সাথে যে উসোর একটি ম্যাচ দেখতে পাই, এবং সেই ম্যাচটিতে কিন্তু শুরু থেকেই ডমিনেট করছিলেন লোগান পল, এবং মাঝে মাঝে যে উসো ফাইট ব্যাক করছিলেন, কিন্তু সেই পর্যায়ে হঠাৎই আমরা দেখতে পাই সেখানে কডি রোডসের আগমন। এবং ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনটি ম্যাচটি ভালো না হলেও কডি রোডসের আগমনে কিন্তু খুব সুন্দরভাবেই ম্যাচটিকে সমাপ্ত করা হয়েছে। ম্যাচটিতে কডি রোডসের রিটার্ন থেকে শুরু করে আমরা মাঝপথে জন সিনার ইন্ট্রোডাকশন দেখতে পারি। ম্যাচটির একদম শেষ পর্যায়ে যখন যে উসো তার ফিনিশার মুভ ফ্রগ ফ্ল্যাশ লোগান পলকে দিয়ে কাউন্টার করতে যাবে, ঠিক সেই সময় আমরা সেখানে জন সিনার আগমন দেখতে পাই, এবং জন সিনা কিন্তু রেফারিকে রিং স্টেজ থেকে নিচে নিয়ে আসে, এবং তারপর সে যে উসোর ওপর অ্যাটাক করলেই আমরা সেই সময় দেখতে পাই কডি রোডসের আগমন। এবং কডি রোডস এসে কিন্তু জন সিনাকে তার ফিনিশার মুভ ক্রস রুজ দিয়ে থাকে এবং নানাভাবে অ্যাটাক করতে থাকে, এবং এক পর্যায়ে আমরা দেখতে পাই তিনি লোগান পলকেও একটি কডি রোডস দিয়ে দেয়, এবং অবশেষে আমরা দেখতে পাই লোগান পল এবং জন সিনা তারা রিংয়ের বাইরে দাঁড়িয়ে থাকেন, এবং রিংয়ের মধ্যে থেকে যান কডি রোডস এবং যে উসো। ম্যাচটি এইভাবেই কিন্তু শেষ হলেও, তবে ম্যাচটির বার্তা কিন্তু তিনি স্পষ্ট দিয়ে গেছেন জন সিনার ওপর, কারণ এই ম্যাচটি শেষ হলেও মানি ইন দ্য ব্যাংক ম্যাচের জন্য অফিসিয়ালি একটি ম্যাচ কনফার্ম করা হয়েছে, যেখানে কডি রোডস এবং যে উসো তারা একটি টিমে থাকবেন, এবং তারা ম্যাচ লড়বেন জন সিনা এবং লোগান পলের সাথে। তো এই ম্যাচটি কিন্তু অফিসিয়ালি মানি ইন দ্য ব্যাংক ম্যাচের জন্য কনফার্ম করা হয়ে গেছে। তবে এই ম্যাচটির রেজাল্ট কিন্তু এখন থেকে বলা পসিবল নয়, কারণ ম্যাচটিতে কে জিততে চলেছে। তবে ম্যাচটিতে এইটুখানি কিন্তু কনফার্ম যে ম্যাচটিতে কোনো কারোর একটা ইন্টারাকশান ঘটবে, এবং যার মধ্যে দিয়ে ম্যাচটির সমাপ্তি ঘটবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। তো ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো ধন্যবাদ।